আমরা ভালোবাসি, আমরা দাঁড় করে দিছি, দেওয়ার পরে এনগা গরিব কাঙ্গালিলে সবই ভালোবাসে। এনগা ওকে সাহায্য দে, ওকে সাহায্য দে, ওকে সাহায্য দে। এনগা নম্বর চেয়ারম্যানে তিনি পায় না। এন মুন্নি কেবল প্রথম চেয়ারম্যান হয়েছে। এনগা মুন্নি ভালোবাসবো মানুষের বেশি, এনগা মানুষকে আরো জনগণকে আরো বেশি সাহায্য করবো। এবার নির্বাচন দাঁড়াইছে, সামনে বসে চেয়ারম্যান দাঁড়াবো, অনকা আমরা আরো উন্নত বেশি হয়ে যাবো। তাকে ভোট দিয়েছে গরিব দুঃখী এবং অবহেলিত মানুষ যারা রাস্তাঘাটে পড়ে থাকে, তাদের সেবা করার কারণে তাকে জনগণ ভালোবেসে এইবার উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে তাকে উপযুক্ত মেনে তাকে ভোট দিয়ে এইবারের জয়লাভ করে দিয়েছে। এই হলো কথা। আর রাস্তাঘাট, কালফেট, এই সবের মসজিদ মাদ্রাসার ভিতরে তার অনেক অনুদান আছে। যেখানে একটা কল নেই, হ্যাঁ, সেখানে একটা কল দিয়েছে। যেখানে গরিব দুঃখীর একটা সমস্যা হয়েছে, তাই সরাসরি পাশে থেকেছে। সমাজের মানুষের সাথে আগে থেকে মিলেমিশে থাকি, তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে আমি আগে থেকে কাজ করছি। 2016 সালে আমি একটা সংগঠন করি। সেই সংগঠনের মাধ্যমে আমি এলাকার মা বোনদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করি। মহিলা বিষয়কের আন্ডারে, যুব উন্নয়নের আন্ডারে এবং সমাজসেবা মন্ত্রণালয়ের আন্ডারে অনেক মানুষকে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তাদের সেলাই মেশিনের প্রশিক্ষণ, মা বোনদের গর্ভকালীন ভাতা আমি বিনা স্বার্থে তাদেরকে নিয়ে দিয়েছি। বিনিময়ে কোনো কিছু করে নেই খেয়ে। এবং অসহায় মানুষের পাশে থাকতে আমার খুব ভালো লাগতো। মানুষ আমাকে চায় যে আমি যেন মানুষের সাথে, মানুষের উন্নয়নের, মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারি। সেজন্য তারা আমাকে উৎসাহিত করেছে যে তুমি নির্বাচনে অংশগ্রহণ করো, তোমাকে আমরা ভোট দিব, তুমি যদি জয় হও তাহলে আমাদের পাশে থাকবা। এবং কি দেখেন, আমাদের দেওয়ানগঞ্জ উপজেলা একটি নদী ভাঙন এলাকা এবং কি পিছিয়ে পড়া উপজেলা, এটা আপনারা সবাই জানেন। এই দেওয়ানগঞ্জ উপজেলা নদী ভাঙতে 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 একুল থেকে অকুল, অকুল থেকে অকুল মেরামত করার মতন, উন্নয়ন করার মতন মনে করেন অনেক জনপ্রতিনিধির অভাব আছে, দক্ষ। এর জন্য মানুষ আগ্রহ করে বলেছে যে অর্থ কোনো স্বার্থ নাই, ওর নাই সন্তান, ও যা করবে জনগণের স্বার্থে কাজ করবে। আমিও কথা দিয়েছি তাদের কাছে যে আমি নিষ্ঠার মাধ্যমে, আমি কোনো রকম স্বার্থ এখানে কাজ করব না, আমি এখানে নিঃস্বার্থভাবে আপনাদের কাজ করব, আমি আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার দিয়েছিলাম। এবং বলেছিলাম যে আমাদের পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী, হিজড়া জনগোষ্ঠী যারা আপনাদের হাট বাজারে 10-5 টাকা চেয়ে নিয়ে তাদের জীবিকা নির্বাহ করে, আপনারা যদি আমাকে ভোটে বিজয় করেন তাহলে আমি তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করে দিব। তাহলে কর্মসংস্থান ব্যবস্থা হওয়ার পরে তারা আপনাদের বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে যায় হাত পাতবে না। আপনারা 50 টাকা, 100 টাকা, 10 টাকা, 5 টাকা সাহায্য না দিয়ে একটি করে ভোট দান করবেন, তাহলে আমি বিজয়ী হলে ওদের কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে পারবো। জনগণকে আমি বলেছি, জনগণকে আমাকে কথা দিয়েছিল যে আমাকে ভোট দিবে, জনগণ আমাকে ভোট দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই হাত জোর করে যেন আমার দেওয়ানগঞ্জ উপজেলার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্য রাখে, আমি যেন এই দেওয়ানগঞ্জ উপজেলা পিছিয়ে পড়া জনগোষ্ঠী জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারি এবং আমার নদী ভাঙা এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে পারি। আমার দেওয়ানগঞ্জ থেকে এই ডাংধরা পর্যন্ত রাস্তাটা অনেক পিছিয়ে নিম্ন হয়ে আছে, নদী ভাঙন। এখানে অনেক জনপ্রতিনিধি আছে, তারা কথা দেয়, আশ্বাস দেয় কাজ করে দিবে, কেউ করে দেয় না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি আমার এই বার্তা পেয়ে থাকেন তাহলে এই দেওয়ানগঞ্জ উপজেলার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট উন্নয়নের লক্ষ্যে তাকিয়ে দেখবেন। সহযোগিতা আগে থেকে করছে, এখনও করে। পাশাপাশি কিছু গরিব দুঃখী মানুষ উনি আপনাকে বলছে যে আপনি ভোটে দাঁড়ান, উপজেলায় ভাইস চেয়ারম্যানের দাঁড়ান, আপনাকে সবাই আমরা ভোট দিয়ে পার করব। তো তারা বলছে, বলার পর ওনারা অনেক দোয়ার থোয়া করছে, করার পর তাকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে তারা উপজেলার ভাইস চেয়ারম্যানে নির্বাচিত করে তাকে জয়লাভ করছে। মানুষ তাকে ভোট দিয়েছে, সে গরিব মানুষের কাজ করব,
এবং কি বাজারে অনেক ডিস্টার্ব করতো, টাকা পয়সা তুলতো। প্রতিশ্রুতি দিছে যে আমি বাজার কোনো কালেকশন করবো না, বাজারে কারো দোকানে চাঁদা বাঁধা নেবো না, আমাকে ভোট দিলে আমার বাল বাচ্চা কিছুই নাই, আমি এলাকার মানুষের সাথে থাকবো, আর আমি ডিস্টার্ব করবো না বা গরিব মানুষের কাজ করবো। আমার মেয়ে উপজেলা বাইসে আমি সিলাই মেশিন মাকা দাঁড়াইছে, সে নির্বাচিত হয়েছে, জনগণের হেরে বোর্ডে পার করায় উষা করছে, উষা পথে নিছে। এখানে সে জনগণে নিয়ে পাগল, যতদিন বাইসে আছে জনগণে হেরে জনগণে গিয়েই সেবা যত্ন করবো, আর জনগণেই হেরে চায় হে যতদিন বাইসে জনগণের এই গিয়ে সেবা যত্ন করবো, জনগণে নিয়ে হে বাইচা থাকবো। তার অনেক ভালো কিছু কাজ আছে, সে এলাকাবাসীর সেবা যত্ন করে, কোনো সমস্যা হলে পাশে দাঁড়ায়, সেজন্য আমরা তাকে পার করার জন্য অনেক খুশি আছি আমরা। আপনারা আমার মুখের দিক তাকায় আমাকে ভালোবেসে আপনারা ভোট দিচ্ছেন, আমাকে মায়া করে ভোট দিচ্ছেন আপনারা। এখন আপনাদের কাছে আমি যা কথা দিয়েছি আমি ওই কথাগুলো পূরণ করবো। অবশ্যই এলাকায় গরিব অসহায় যারা আসছে তাদের পাশে আমি থাকবো, কারণ অসহায় মা বোনেরা বাবার আপনারা আমাকে ভোট দিয়েছেন, তাতে আপনাদের মৌলিক অধিকার আদায় করতে দুই ইউনিয়নের কাছে আমি কৃতজ্ঞ। এই দুই ইউনিয়নের মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, বিপুল ভোট দিয়ে এসছে, কারণ আমি এখানে ছোট থেকে বড় হয়েছি, আমার প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, সেই ক্ষেত্রে আমাকে এখানে ভোট দিয়েছে। যার জন্য আমার পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা, এবং আগামী 5 বছর যেন আমি আপনাদের এই এলাকাতে অসহায় মানুষের পাশে এবং রাস্তাঘাটের বিষয়ে কাজ করতে পারি। আমি ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকবে, আর পুরুষ ভাই চেয়ারম্যান থাকবে, আপনাদের ঠিক আছে। আপনাদের অধিকার আপনাদের আদায় করতে হবে, খামসা বাইরে ছাড় দিলে হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোটি কোটি টাকা বরাদ্দ দেয় কিসের জন্য? রাস্তাঘাট, ব্রিজ, তারপরে উন্নয়ন করার জন্য। এই কাজগুলো সবাই করতে পারে, তাই আমি কিছু কিছু ধরাই দেবো, রাস্তা দেখাই দেবো, আপনারা সেই রাস্তায় আপনাদের অধিকার আদায় করবেন। তোমরা কি যাও না পিছিয়ে যাও না টাইম নাও